ভাই ছোট ভাইয়ের সম্পদ টরে ফেলেছে। ছোট ভাইয়ের সম্পদ টাকানোর পরে ছোট ভাই মানুষের ঘরে দরজায় দরজায় কাজ করে, ডাকে আর বলে মালিক আমার ভাই আমার টকে ফেলেছে, কার কাছে যাও? আল্লাহ তুমি তো মালিকের মালিক, আল্লাহ আমি মজলুম অসহায় তোমার কাছে বিচার দিলাম, আমার আপন ভাই আমার সম্পদ টকে ফেলেছে, মানুষের কাছে বিচার চাই, মানুষে বিচার করে নাও। আসমানের মালিক আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচার না দেখাইয়া মৃত্যু দিও না। ওই ভাই যখন মন নাই মা পাবে, ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করবে, কোনো মানুষ যদি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করবে, কোনো মানুষকে কষ্ট দেবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা অপবাদ দিবে, আমার আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, সাবধান সাবধান, আমি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। ও বান্দা তুমি ভুল করে নাও, আমি মালিকের বই ঢুকাইলা না, বড় ভাইয়ের সম্পদ ঠকাইলা, ছোট ভাইয়ের সম্পদ ঠকাইলা, তোমার বইনের সম্পদটারে তুমি ঠকাইলা। ও বান্দা সম্পদ পাই তুমি ভুল করতে পারবে না, আমার আল্লাহ তোমারে বড় বড় মুসিবত দিবে, তোমারে বড় বড় বিপদ দান করবে। আমার বাইরে আমার যেই ব্যক্তি অন্যায় ভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করবে, অন্যায় করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন মারা যাবে, মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে, ডাকবে আর বলবেন আল্লাহ তুই তোমার বান্দারে এরকম ভাবে শাস্তি দিতেছ কেন? আল্লাহ তাআলা ডাকবে আর বলবে ওই বান্দা হলো আসমানের নিচে সবচেয়ে জুলুমকারী, ওই বান্দা হলো আসমানের নিচে সবচেয়ে অন্যায়কারী, আমি আল্লাহ ওই বান্দারে এরকম ভাবে শাস্তি দিব, ওই শাস্তি থেকে মানুষগুলো সতর্ক হয়ে যাবে। বান্দা যখন মারা যাবে, মালাইকা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, বান্দা তর তর করে কাঁদবে আর বলবে মালিক কে আছো গো, আমার বাঁচাও রে বাঁচাও। বান্দার জিহ্বাগুলো শুকিয়ে যাবে, বান্দার হাত পা নাড়াচড়া বন্ধ হয়ে যাবে, জবানগুলো বন্ধ হয়ে যাবে, ডাকবে আর বলবে কে আছো গো, আমার বাঁচাও। তখন ছোট ভাই সামনে দাঁড়ায় বলবে বড় ভাই দুনিয়ায় সুখে চলার জন্য আমার সম্পদ তুমি আত্মসাৎ করলা। বোন দাঁড়ায় দাঁড়ায় বলবে ও আমার ভাই রে, আমার সম্পদ তুই আত্মসাৎ করলি,